ঈশ্বর বিদ্যা বিশ্ববিদ্যালয়ে তোমাদের সবাইকে স্বাগত। এখানে কোনো সরকারি চাকরি না হলেও তোমরা যদি ধরা পড়ো তাহলে জেলখানায় ভিআইপি সুবিধা রয়েছে, ঠিক আছে? একদম কি একদম ফ্রি, ভিআইপি প্লাস রুম ভিআইপি, কিন্তু খাওয়া দাওয়া একদম ফ্রি। সরকারি চাকরি নাই কিন্তু খেতে পারবা ফ্রি। আচ্ছা, তো আমরা যে বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম, ঠিক আছে, আজকে আমরা তোমাদেরকে শিখাবো কিভাবে চুরি করতে হয়, ঠিক আছে? প্রতিটা জিনিসের একটা নিয়ম আছে, সেই নিয়মগুলো সূত্রগুলো তোমাদেরকে আমি বুঝে দেবো। বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, এবং এখানে সেরা চোরদেরকে, যারা প্রশিক্ষণে যারা সেরা হবে, তাদেরকে কিন্তু আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে টপিকগুলো লিখে দিচ্ছি। নাম্বার 1, নোট করো সবাই, দেখো, হ্যাঁ, এগুলো কিন্তু প্রশ্নপত্রে আসবে। জি স্যার। 1 নাম্বার হচ্ছে ছাগল চোর। হ্যাঁ, ছাগল চোর চোর। 2 নাম্বার সাইকেল চোর। সাইকেল চোর চোর। ছাগল চোর, সাইকেল চোর, মুরগি চোর, মুরগি ও হাঁস চোর, হাঁড়ি চোর, প্রেমিকা চোর এবং মোবাইল চোর। স্যার এগুলা কি আমরা কি নোট করব না মুখস্থ করবো? এই জায়গায় তোমরা এগুলো মুখস্থ করবা। চুরি করার সময় কি নোট করতে হবে? না, তাহলে মুখস্থ করতে হবে। মনে করবা চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা পড়া কিন্তু যাবে না। আমরা সর্ব ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা আমাদের চুরি বিদ্যা বিশ্ববিদ্যালয়ে সব কিছু আছে, ঠিক আছে? দেখো, তোমাদেরকে আমি একটা স্যাম্পল দেখাই, তোমরা তো বিশ্বাস করবো না। তোমাদের কাছ থেকে আমার টাকা পয়সা নিয়ে ট্রেনিং করাচ্ছি। এটা কি বলো তো? লুঙ্গি স্যার। এই লুঙ্গিটা কিন্তু কিসের জন্য? পড়ার জন্য। কিন্তু এটা হচ্ছে চুরির বিশেষ লুঙ্গি। এই লুঙ্গি পরে আমরা চুরি করি, ঠিক আছে? সরি, আমি তো প্রিন্সিপাল মানুষ, আমি রাতে আমিও চুরি করি, কিন্তু এই লুঙ্গিটা পরে চুরি করতে হবে। এবং তোমাদেরকে এই লুঙ্গি পরা শিখাবো, কীভাবে লুঙ্গি করতে হবে, কীভাবে চুরি করতে হবে, তারপর কীভাবে তেল মাখতে হবে, ঠিক আছে? এবং এই সব বিষয়ে যখন তোমরা প্রশিক্ষণ নিবা, আবার এখানে যারা সেরা হবে তাদেরকে আমরা পুরস্কৃত করব, বুঝতে পারছো? তবে একটা কথা মাথায় রাখবা, চুরি কিন্তু নিজের বাড়ি থেকে করতে হবে। কোথা থেকে? বাড়ি থেকে। নিজের বাড়ি থেকে। মনে করো তোমার বাড়িতে হাঁস আছে, মুরগি আছে, হাঁসের ডিম চুরি করবে। স্যার তাহলে আমরা সবার প্রথম চুরি করা শিখবো, বাড়ি থেকেই স্টার্ট করবো, ঠিক আছে? ঠিক আছে। বড় ভাই থাকলে বড় ভাইয়ের টাকা চুরি করবা, মোবাইল চুরি করবা, চার্জার চুরি করবা, হেডফোন চুরি করবা, আবার এগুলো আমার কাছে বিক্রি করতে পারো, কোনো সমস্যা নেই। আমাদের আবার এই সিস্টেমও আছে, আমাদের এই প্রজেক্টও আছে। আসলে প্রচুর শীত লাগছে, গতকাল আমি নিজেও চুরি করতে গেছি, কারণ আমি একজন প্রিন্সিপাল, আমি নিজেও কি করি? চুরি করি। এটা হচ্ছে কর্ম, কারণ এটা হচ্ছে মহাবিদ্যা। বিষয়টা বুঝতে পারছো তোমরা? তাহলে এই যে 1 নাম্বার ছাগল চোর, এই সাইকেল চোর, এই যে মুরগি ও হাঁস চোর, হাঁড়ি পাতিল চোর, প্রেমিকা চোর, মোবাইল চোর, প্রতিটা চুরির তোমাদেরকে আমি উদাহরণ দিচ্ছি। আচ্ছা দেখো, এখানে কি লিখছি? ছাগল চোর। ছাগল চুরি করে 2টা জায়গা আছে। একটা হচ্ছে মাঠে, যখন দেখবে কোনো লোকজন নাই, নীরব নিরিবিলি, তখন তোমরা কৌশলে এমনভাবে যাবা, এইভাবে যাবা, এইভাবে যাবা, এইভাবে যাবা, মনে করবা যে ছাগলটা আমাদের মালিক তুমি, ঠিক আছে? এইভাবে দেখবা, যখন দেখবে কোনো লোকজন নাই, সুন্দর করে ছাগলটা নিয়ে, তবে লুঙ্গি পরে ছাগল চুরি করার মজা আছে। লুঙ্গির তলের মধ্যে ছাগলটা এইভাবে নিয়ে লুঙ্গিটা বড় করে দিয়ে এইভাবে হেঁটে যাবা, এইভাবে, ঠিক আছে? আচ্ছা স্যার, লুঙ্গিটা যদি খুলে যায়? লুঙ্গি খুলে গেলে লুঙ্গির মধ্যে ছাগলটা সুন্দর করে প্যাঁচে এইভাবে নিয়ে, তাহলে আমরা কি করবো? ওটার বিষয় না, মানুষ তোমার লুঙ্গির দিকে তাকাবে, ঠিক আছে? তোমার ওই জায়গার দিকে তাকাবে, তোমার হাতে কি আছে ওটা জিজ্ঞাসা করবে না। আচ্ছা, একটা গল্প শোনো নাই? একটা গল্প শুনছো? একটা গল্প বলি তোমাদের। গোপাল ভাঁড় এক সময় সে ইলিশ মাছ নিয়ে যাবে এবং কেউ তাকে জিজ্ঞাসা করবে না, ঠিক আছে? এখন ইলিশ মাছ যদি কেউ বাজার থেকে নিয়ে যায়, মানুষ জিজ্ঞাসা করে না ইলিশ মাছের দাম কত? করে। আচ্ছা, গোপাল ভাঁড় বলছে আমি ইলিশ মাছ নিয়ে যাবো, কেউ দাম করবে না। কৌশলটা কি? সে মনে করো ন্যাংটা হয়ে গেছে, ইলিশ মাছটা হাতে নিচে নিয়ে দৌড়াচ্ছে। সবাই বলতেছে গোপাল ভাঁড় পাগল, কিন্তু কেউ বলতেছে না ইলিশ মাছের দাম কত। তো চুরি করতে গেলেও এই কৌশলগুলো কিন্তু অবলম্বন করতে হবে। তাহলে আমি ছাগল চোর বললাম, এই যে মাঠে এইভাবে চুরি করলাম। তারপর মানুষের বাড়িতে দিনের বেলা, কিন্তু কখনো মানুষের বাড়িতে ছাগল চুরি করতে যাবা না, ঠিক আছে? কি করতে যাবা? তোমরা রাতের বেলা যাবে,
রাতের বেলা মনে করো এইভাবে 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 খালি পায়ে, জুতা পায়ে দেওয়া যাবে না, খালি পায়ে আস্তে 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 করে গেলা ট্যাংরিকে গেলা। তারপর ছাগলটা মনে করো সুন্দর করে চুরি করলা, চুরি করে নিয়ে আসলা, নিয়ে আসে বিক্রি করলা। ঠিক একইভাবে সাইকেল চোর, সাইকেল চালাতে পারো তো নাকি? আচ্ছা, এমন ভাবে সাইকেল, হেলিকপ্টার শুধু চালাতে পারি। আচ্ছা সুন্দর সুন্দর তুমি পারবা। এইভাবে মনে করে সাইকেলে বসে যাচ্ছে, দেখছো, আসো, দাঁড়িয়ে আসো, মাঝে মাঝে দিকে যাতে একটু হাত দিচ্ছ, কেউ কিছু বলতেছে না, একটু সিটে এইভাবে হেলান দিচ্ছ, কেউ কিছু বলতেছে না, কোনো লোকজন নাই। পরে সুন্দর করে সাইকেলটাতে উঠে সাইকেলটা এইভাবে 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 করে। স্যার এখানে একটা কোশ্চেন আছে আমার। বলো বলো। আমরা যে সাইকেলটার কাছে যাব, যদি তালা লাগা থাকবে তালাটা কিভাবে ছুটবো আমরা? তালাটা, জি। এখন বিষয় হচ্ছে যেহেতু তোমরা প্রাথমিক, মানে তোমরা কিন্তু 1 থেকে 5 পর্যন্ত তোমাদের প্রাথমিক ক্লাস চলতেছে। জি। এই প্রাথমিক প্রশিক্ষণে যে যে সাইকেলে তালা মারা আছে সে সাইকেল চুরি করবা না, দেখবে যে সাইকেলে তালা নেই সে সাইকেলটা চুরি করবা, তোমাদের জন্য সহজ হবে। আর যখন তোমরা মানে আমাদের মাধ্যমিকে যাবা, আমাদের ভার্সিটি ক্লাস আছে এগুলোতে করবো, তখন তোমাদেরকে সাইকেল নিমিশে কীভাবে সাইকেল ইয়ে করতে হয়, কীভাবে মোটরসাইকেল লক খুলতে হয়, কীভাবে হেলিকপ্টার চুরি করতে হয়, প্রাইভেট কার চুরি করতে হয়, এগুলো আমরা শেখাবো। তো তোমরা এখন কিন্তু বাচ্চা, তাই না? এখন তোমাকে আমি যে হেলিকপ্টার, এখন তাহলে আমরা তাহলে সহজগুলো তাহলে করবো, সহজগুলো তালা নেই যেগুলো ধরা খাবা না। আমি তো তোমাদের ভালো চাই। আচ্ছা এখন তারপর কি হলো, সাইকেল চোরটা বুঝলে তো নাকি? জি। মুরগি ও হাঁস, মুরগি ও হাঁস চোর, মুরগি ও হাঁস চোরের, মুরগি ও হাঁস চুরির ক্ষেত্রে তোমাদেরকে একটা বিশেষ সততা থাকতে হবে। এখন বলো এটা কোন সততা? জি স্যার। এই সততা হচ্ছে তোমরা মুরগি চুরি করে কিন্তু বাসায় রান্না করে খেতে পারবা না, ঠিক আছে? তোমরা কি করবা, সুন্দর করে আমার কাছে নিয়ে আসবে। আমাদের বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র, আমাদের বিশেষ সেলস টিম আছে। এই সেলস টিমে তোমরা এটা মুরগিটা মনে করো মুরগির দাম হচ্ছে 200 টাকা, তোমরা 50 টাকা বিক্রি করবে, ঠিক আছে? এটা আমরা আবার কিনে নিয়ে এটা আমরা আমাদের মতো রিপেয়ার করবো, রিপেয়ার করে আমরা বিক্রি করবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা মুরগি এবং হাঁসটা হলো, ঠিক আছে, সততা করতে হবে। হাঁড়ি ও পাতিল চোর, হাঁড়ি পাতিল চুরির ক্ষেত্রে একটা মজা আছে, ঠিক আছে? যেমন কারণ মনে করো তুমি হাঁড়ি পাতিল চুরি করলা, এখন এর মধ্যে তুমি তরকারি পেতে পারো, ভাত পেতে পারো, এগুলো আছে বোনাস ফ্রি, ঠিক আছে? তবে তোমরা মনে করো ক্ষুধা লাগছে, প্রচুর ক্ষুধা, তোমরা মনে করো হাঁড়ি পাতিল চুরি করতেছো, এর মধ্যে ভাত পাইছো, তরকারি পাইছো, ঠিক আছে? এখন এগুলো তোমরা কিন্তু ওখানে খাবা না, তোমরা বহু দূর যে, হ্যাঁ, গোপনে খাবা, ঠিক আছে? স্যার এখানে একটা কথা, আচ্ছা আমাদের তো লোভ মানবে না, খাইতেই তো মন যাবে, খাইতে মন যাবে কিন্তু একটু দূরে যেয়ে খাইতে হবে, ঠিক আছে? তুমি এখন যদি গৃহস্থর সামনে খাও তাহলে তো সমস্যা ধরা পড়ে যাবে। আচ্ছা ওইটা হইলো, এখানে কিন্তু বেশি পাকনামি করলে ধরা খাইলে কিন্তু এই কর্তৃপক্ষ দায়িত্ব নেবে না, হ্যাঁ? আচ্ছা, এই যে প্রেমিকা চোর, প্রেমিকা চোর, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার জীবনে চুরি বিদ্যা। এটা কিন্তু আমরা দ্বিতীয় রাউন্ডে শেখাই, তোমাদেরকে প্রথম রাউন্ডে শিখাচ্ছি। এটা হচ্ছে প্রেমিকা চোরটা হচ্ছে, এটা অনেক কৌশল অবলম্বন করতে হয়। মনে করো তোমাকে একটু স্মার্ট আসতে হয়, তারপর একটু কনসেপ্ট করতে হয়, তারপর একটু জুমদারি একটু সাইজ করতে হয়, চিনি করতে হয়, প্রেমিকার বাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। এখানে কোনো পুঁজি নাই, পুঁজি হচ্ছে শুধু সরিষার তেল, একটা তেলের বোতল আমার 2-3 দিন যায়, ঠিক আছে? আর একটা সেরা লুঙ্গি, এভাবে কিন্তু চুরি করতে হয়। তো যাই হোক, এটা হচ্ছে প্রেমিকা চোর এবং মোবাইল চোর। মোবাইল চোরের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে মোবাইল চুরি করা যায়, অনেক বুদ্ধি আছে। কারো পকেটে মনে করে সুন্দর করে মোবাইলটা হাত দিয়ে নিয়ে নিলাম, তারপর মনে করে বলা ভাই আমি ঢাকা থেকে আমি চট্টগ্রামে আসছি, ভাই আমার মোবাইল টোবাইল সব হারিয়ে গেছে, ভাই একটু কথা বলা যাবে? একটু বাড়িতে কল দেবো, সুন্দর করে মোবাইলটা দিল, কল দিলা, যে কোনো একটা নাম্বারে কল দিলা, হ্যালো হ্যালো হ্যালো, আমার ভাই খুব উপকার করছে, আমাকে কিছু টাকা পাঠাও ভাই। বলতে বলতে মনে করো তুমি তোমার আপন ভাইকে কল দিচ্ছ, যে দেখবা যে ওই লোকটা একটু যদি অন্য মানুষ সিরিয়ে দিবা দৌড়, তাহলে এটা কিন্তু দারুণ চুরি, ঠিক আছে? এটা হচ্ছে মোবাইল চুরি। তারপর মানুষের মনে করো দেখা যাচ্ছে যে কেউ চা খাচ্ছে, চা খাইতে খাইতে মনে করো ও চায়ের দিকে মনোযোগ দিচ্ছে, ঠিক আছে? চায়ের দিকে মনোযোগ, তখন তুমি কি করবা, তুমি সুন্দর করে আস্তে 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 এইভাবে এইভাবে মোবাইলে হাত দিবা, হাত দিয়ে মোবাইলটা এইভাবে নিবা, দিয়ে তোমার মধ্যে পকেটে ঢুকাবা, ঢুকে তুমি মনে করো সুন্দর করে তোমার হোটেলে বিল হয়েছে 5 টাকা, তুমি 10 টাকা দিয়ে চলে যাবে, বিল কিন্তু মার্কেটিং করা দরকার না, ঠিক আছে? এগুলো হচ্ছে কিছু কৌশল মোবাইল। আচ্ছা এখন আমি তোমাদেরকে কয়টা জিনিস শিখালাম আজকে? 6টা। 6টা। 1 নাম্বার
ছাগল চোর, 2 নাম্বার সাইকেল চোর, 3 নাম্বার মুরগি ও হাত চোর, 4 নাম্বার হাড়ি পাতিল চোর, 5 প্রেমিকা নাম্বার চোর, 6 নাম্বার মোবাইল চোর। মোবাইল চোর। তোমাদেরকে আজকে যা যা শিখালাম কালকে এগুলোর প্র্যাকটিক্যাল ক্লাস আছে। এই প্র্যাকটিক্যাল ক্লাসটা আমরা একটু আলাদা জায়গায় করতে পারি বা এখানে করতে পারি, কিন্তু কথা হচ্ছে যে তোমরা যা যা পারো কালকে বাড়ি থেকে, কিন্তু আজকে শুরু হলো নিজের বাবার পকেট থেকে বাড়ির হাঁস মুরগি ডিম টিম যা আছে সুন্দর করে চুরি করে নিয়ে আসা, এগুলো কিন্তু আমাকে কি দিতে হবে, দক্ষিণা বলে হাদিয়া, ঠিক আছে? এগুলো আমার জন্য নিয়ে আসবা, এটা হচ্ছে 1 নাম্বার। তারপর সরিষার তেল আনতে হবে, সেরা লুঙ্গি আনতে হবে, গামছা তোয়ালা যা যা লাগে তোমরা কালকে ক্লাসে কিন্তু নিয়ে আসবা। বিষয়টা বুঝাতে পারছি? জি স্যার। আর একটা জিনিস মাথায় রাখবা, আমরা কিন্তু সরকারি চাকরি দিতে পারবো না, আমরা কিন্তু তোমাদেরকে এমন একটা সার্ভিস দেবো, মনে করো তোমরা ধরা পড়েছো চুরি করতে ধরা পড়েছো, তোমাদের কিন্তু একবার ভিআইপি হবে, তোমরা কিন্তু আর হোটেলে ভাত খেতে টাকা লাগে না, টাকা লাগে। জি জি লাগে। কিন্তু চোর যদি জেলে যায় তাকে কিন্তু ফ্রি ভাত খায় সরকার থেকে, তাই না? আর আমাদের একটু বিশেষ টিম আছে, মনে করেন আমাদের ভাই ব্রাদার, তারপর আমাদের অনেক ছাত্রও কিন্তু জেলখানায় থাকে, তারা যখন আমাদের টিমে, আমাদের এই চোর বিশ্ববিদ্যালয়ে তোমরা যেহেতু শিক্ষানবিশ চোর, তখন তোমাদের কিন্তু স্পেশাল কি করবে, ভিআইপি রুম দিবে, জেলখানায় থাকা, ঠিক আছে? বিষয়টা এটাই, সততা থাকতে হবে, চোরের মাঝে কি থাকতে হবে, কতটা থাকতে হবে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইন্ডাস্ট্রি ইজ দি কি অফ অল সাকসেস, পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের পরিস্থিতি। কাজেই চুরিটা করলে কিন্তু পরিশ্রম করে করতে হবে। তো ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি, আমার আসলে একটা ক্লাস আছে, হ্যাঁ, আর রাতে চুরি করতে হবে, দিনে একটু ঘুমাইতে হবে। তোমরা কিন্তু তাহলে শুরু করে দাও, বাড়ি থেকে চুরি করে শুরু করে দাও, ঠিক আছে? আচ্ছা, আর এই যে প্রশ্নপত্র এবং যে কাগজগুলো দেওয়া আছে, আর এগুলো ভালো করে মুখস্থ করবো। আর এই বইটা সবাই কিনছো তো নাকি? আচ্ছা, এই বইটা সবাই ঠিক মতো করে পড়বা, হ্যাঁ? জি স্যার। তাহলে ওকে, ঠিক আছে, ভালো থাকো সবাই। আমি চলে গেলাম। হ্যাঁ গেছি উনি কাল কি করে গেছে রে, তোমার নাকি কাল মনে হয় শিখাইবে কেঙ্কি ওকে মারির লেগে কেঙ্কি কি করে চুরি করি নাকি না তুই যে কি চুরি করবি? তো মোবাইল চুরি করে। তাই আরে বন্ধ মোবাইল চুরি করা। আরে ভাই স্যার কইল না কাল ও, প্র্যাকটিক্যাল শিখাইবে ওই জন্য ও প্র্যাকটিস করিস, প্র্যাকটিস করতেছি এখন থেকে শুরু করলাম। চুরি করা শিখে মানে হ্যাঁ হ্যাঁ সারা নাকি এগুলো চুরি করে রাখতে পারে। হ্যাঁ, আর সেদিন কালকে কয়টা চুরি করছে জানো? 8টা চুরি আরে করছে। চুরি করার টাকা বেশি না পড়ালেখার টাকা বেশি? চুরি করে টাকা বেশি। চুরি করার মতো টাকা হয়? তাহলে কম। হাতে আইফোন, প্রাইভেট কার। যেখানে শাস্তি জানেন তোমরা। স্যার কইছে ভিআইপি রুম আছে, খানদান সেই বলে হাই লেভেল ধরা পড়বো। সেটা ভিআইপি রুম আছে, ফ্রি খান্দার চলে। মেলা জন আছে উঠি। আবার বেরাবো, আবার চুরি করবো। আসলে হ্যাঁ, কি করে? এগুলো শিখে নিয়ে যেতে হ্যাঁ, অত বাদ এখন তুই বুঝতেও করে। আজ সবাই ভালো করে বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সবাইকে চুরি শেখানো হয়। তোমার কে রে? স্যার আমরা ছাত্র স্যার। আমাদেরকে চিনতে পারেন নাই? ও হ্যাঁ। আরে বোকারা, তোমরা এইভাবে আসছো? আরে মানুষ রাস্তাঘাটে তোমাদেরকে মারে নাই? প্র্যাকটিক্যাল আছে না এই জন্য আর মানুষ মনে করছে আমরা মাছ মারতে যাচ্ছি। বুদ্ধিটা ভালো, কিন্তু এটা ঠিক না, ঠিক আছে? আচ্ছা, তোমরা যেহেতু আসছো, ঠিক আছে, তোমাদের প্র্যাকটিক্যাল এখন কিছু প্রশিক্ষণ দেওয়াবো, হ্যাঁ? আচ্ছা, প্রশিক্ষণটা, আচ্ছা আমি তোমাদেরকে প্রশিক্ষণটা আমি এখানে দেওয়াই। বিষয়টা হচ্ছে, তোমার নাম কি? আমার নাম জিসান। জিসান। মনে করো তোমার নাম হচ্ছে জিনসিন, তোমার নাম কিন্তু এখন কি হবে? জিনসিন। কারণ আসল নাম দেওয়া যাবে না, হ্যাঁ? থানা পুলিশ হলে কিন্তু জিনসিন নাম থাকবে। তুমি কোন ডিপার্টমেন্টটা তোমার ভালো লাগছে? মোবাইল চুরি, সাইকেল চুরি, ছাগল চুরি, মুরগি চুরি, হাঁস চুরি, প্রেমিকা চুরি? স্যার মোবাইল চুরি। মোবাইল চুরি। তো মোবাইল চুরি প্রশিক্ষণটা দেওয়া আছে না? আচ্ছা, যখন চুরি করবা, ঠিক আছে, যদি কখনো ধরা পড়ো, ও ভাই ভাই আসলে আপনার মোবাইলটা পড়ে গেছিল, তো আমি তুলে আপনাকে দেওয়ার জন্য যাচ্ছিলাম, আপনাকে খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? আপনি তো কোথায় ছিলেন খুঁজে পাচ্ছি না, আমি মোবাইলটা আপনাকে কি দেওয়ার জন্য যাচ্ছি। এটা হচ্ছে কৌশল। আচ্ছা,
তুমি কি চুরি করবা মোবাইল, তাই না? আচ্ছা, তোমার একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। এই তোমাদের কাছে মোবাইল আছে? আচ্ছা, মোবাইল আছে না? মোবাইলটা দাও। আচ্ছা, মনে করো এই মোবাইলটা ওর কাছ থেকে তুমি চুরি করতেছো, আর তেলের বোতলটা নিয়ে আসো, তেলের ওই মগে তেল আছে। হ্যাঁ, আমি কিন্তু এগুলো সবসময় রাখি। সবাই হ্যাঁ, শোনো আমি বলি, তোকে সারা শরীরে তেল মাখাবা, তারপর মানে কিন্তু তোমার সর্বাঙ্গের তেল দেখবে, শরীরটা হবে পিছলা, ঠিক আছে? মানে তোমাকে মানুষ ধরবে, তুমি সবচেয়ে সুন্দর করে কৌশলে কিন্তু চলে যাবা। এই ধরা পড়ে যাও, আর ধরা না পড়লে কিন্তু কৌশল ধরে শিখেছিলাম যে ভাই পুড়ে পাইছি, ভাই আপনাকে দেওয়ার জন্য যাইছি, তেল মাখা মোবাইলটা তেল পকেটে থাকে, তেল মাখা। তোমাদেরকে আজকে যে প্রশ্নপত্র দেব, প্র্যাকটিক্যাল ক্লাস মোটামুটি ভালো হয়েছে, সবাই ভালো রেজাল্ট করেছে। আর তোর এই শালা, তুই পোষা ডিম নিয়ে আসছিস চুরি করে, পোষা ডিম, এই ডিম ভাজি করতে যে গন্ধ, হ্যাঁ, পোষা ডিম চুরি করা যাবে না। আর তুই তোর ভাইয়ের কাছ পকেট থেকে চুরি করছিস 20 টাকা, 20 টাকার নোট তো সেরা নেই, ওই টাকা তো দোকানে চলে না। একটা টাকা চুরি করবি, তা ভালো টাকা চুরি করতে পারিস না, তাও নিজের বাড়ির টাকা। হ্যাঁ, ও স্যার, তাহলে এবার থেকে তাহলে আমি তাহলে 500-1000 টাকা তাহলে নিয়ে আসবো, নয়া দেখি। আর তুই নয়া দেখি টাকা নিয়ে আসিস, আবার জাল টাকা নিয়ে আসিস না। আর তুই যে ছাগল যে তুই মুরগি চুরি করছিস, ওই মুরগি আমার বউ ওই মুরগি রান্নাই করে, ঠিক আছে? আর তুই করছিস বই চুরি। বই চুরি করে লাভ আছে? এই সময় বই কেউ কেনে? জি স্যার, নতুন না স্যার, আস্তে আস্তে হবে। মানে বই চুরি করে স্যার, বই চুরি করে তাহলে ভুল হয়েছে স্যার, আরো ভালো অন্য বড় কিছু চুরি করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি। তাও আবার নিজের ছোট বোনের বই। এই যে প্রশ্নপত্র, ঠিক আছে, ভালো করে দেখো, ঠিক আছে? এটা পাস করতে হবে। এটা হচ্ছে প্র্যাকটিক্যালে পাস করছো, যদিও পাস করো নাই, ওই চুরি ওই কিছু নিয়ে আসছো প্র্যাকটিক্যাল, এই জন্য তোমাদেরকে আমি ইয়ে করলাম। হ্যাঁ, আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, দেখি কেউ উত্তর দিতে পারবে। আচ্ছা, তোকে বলি, ঠিক আছে? আচ্ছা, মনে কর একটা লোকের কাছে 5টা আম আছে। 5টা আম আছে। কয়টা আম আছে? 5টা। আচ্ছা, তুই যদি 3টা আম চুরি করিস, কয়টা আম থাকে রে? স্যার, আর 2টা থাকে। 2টা থাকে স্যার। ধর, 2টা মানে? স্যার, ও তো ঠিকই কথা বললো স্যার। স্যার, 5টার ভিতর 3টে বাদ দিলে তো 2টাই থাকে স্যার, ঠিকই তো বললো স্যার। তোরা হচ্ছিস চোর, ঠিক আছে? চুরি করার সময় কেউ 2টা আম রেখে আসে? 5টা চুরি করতে হবে। জি স্যার, জি। বিষয়টা বুঝতে পারছো? জি 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 জি। ঠিক আছে? ঠিক স্যার, ঠিক। প্রশ্নের মধ্যে মারিবাজ আছে, চুরি করলে কোনো ইয়ে চলবে না। স্যার, তাহলে চুরি করলে করার মতো, চুরি করলে করার মতো, আর না করলে ধরা খাওয়ার মতো। ধরা খাইলেও কিন্তু লাভ আছে, তাই না? ধরা খাইলে কি হবে? ভিআইপি খানদান, ওখানে আমাদের আছে, বন্ধু বান্ধব আছে, আর হচ্ছে ফ্রি লবণ ভাত, ঠিক আছে? আর একটা কি আছে, তোমাদের ভিআইপি রুম দেওয়া হবে, ঠিক আছে? আর ওখানে কোনো বাসা ভাড়া নাই। ওখানে এসি থাকবে না? এসি এসি তো আমিও পাই না মাঝে মাঝে। তাহলে তোমরা মন দিয়ে পরীক্ষা দাও, ঠিক আছে? এই পরীক্ষায় পাশ করলে তোমাদের কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে। বিষয়টা বুঝা পাইছো? সার্টিফিকেট দেওয়ার পরে তোমাদের জন্য বিশেষ চুরির এরিয়া আমরা দিয়ে দেবো, তোমরা চুরি টুরি করবে, ঠিক আছে? আচ্ছা, আর তো স্যার, পরীক্ষার পর তাহলে কি আমি কি চুরি করতে যাব? তুই আগে পাস কর, ঠিক আছে? নিজে বাপের পকেটের টাকা চুরি করে 20 টাকা নোট চুরি করছিস, সেই 20 টাকা চলে না, এইভাবে তো জীবন চলবে না। ও স্যার, এর থেকে বেশি করে চুরি করব। প্রফেশনাল হতে হবে কি স্যার? হ্যাঁ, প্রফেশনাল। বই চুরি করা যাবে না, জি। ঠিক আছে? মদ রুটি ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাতে হবে, কিন্তু একখানা বই চিরন্ত যৌবনা। বইয়ের যৌবন কখনো ফুরে না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন পরীক্ষার প্রিপারেশন ঠিক মতো নাও, পরীক্ষা দাও, আর কেউ কারো দেখবা না, জি জি। ঠিক আছে? ও স্যার, আমি নিজের জ্ঞানে করতে হবে। আমি আবার না দেখে আবার লিখতেই পারি না। না, এখানে চুরি করা যাবে না, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে যে তোমরা ঠিক মতো পরীক্ষা দাও, এখানে পাস করতে পারলে কিন্তু ভাই সার্টিফিকেট পাবা। জি জি। সার্টিফিকেট পাবা কিন্তু, বলে দিলাম। কেউ কেউ দেখা যাবে না। জি জি। দাও, সমস্যা সমস্যা সমস্যা, খাতে দাও, খাতে দাও, খাতে দাও। ও স্যার, এক মিনিট স্যার। স্যার, থামে না, এই শিকারটা দাও। খাতে দাও, কোনো সুযোগ নেই, খাতে দাও, খাতে দাও, খাতে দাও। নাম ঠিক মতো লিখছো? রোল নাম্বার? আরে দিয়া দিলু রে। খাতে দাও। লাস্টের প্রশ্নটা শালা বেশি কথা খায়, শালা বেশি কথা বলে।
শালা শালা বেশি কথা কয়। আচ্ছা আচ্ছা তোমাদের মোটামুটি দেখছি সবাই লিখছে, ভালো করে লিখছে। এখন এটা খাতা কাটার সময় বোঝা যাবে। হ্যাঁ জি জি তো ঠিক আছে, তোমরা আজকে যা পরীক্ষা দিলা, হ্যাঁ যারা পাস করবে তাদেরকে আমরা কল করে ডেকে নেব। জি আর আমি একটু ঘুমাই, আমার প্রচুর ঘুম ধরতেছে। ঠিক আছে, জি জি যাও, শুরু করছি তো, যাও যাও। জি জি ওয়ালাইকুম সালাম। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। রাতে করে চুরি, দিনে আমি ঘুমাই, চুরি করে আমি অনেক টাকা কামাই। তোমরা যদি চুরি করো তবেই তোমরা বেশ, যদি তোমরা ধরা পড়ো তবেই আমি শেষ। কারণ তোমাদের এই চুরির উপর নির্ভর করে আমার 3 নাম্বার বউ, 2 নাম্বার বউ এবং 1 নাম্বার, এবং আমি, এবং আমার বিশ্ববিদ্যালয়। জি স্যার। এই প্রতিষ্ঠানটাতে তোমাদের মতো কিছু চোরের কারণে কিন্তু আমরা টিকে আছি। জি স্যার। জি স্যার। কত হুমকি ধামকি, কত দলীয় লোকজন এসে চাঁদাবাজি করে, সব মেনটেন করি কার টাকায়? তোমাদের টাকায়। তো যাক, এখন তোমাদেরকে আমি একটা সুসংবাদ দেই। জি স্যার বলেন। যদিও টানাটানি করে তোমাদেরকে পাশ করে দিতে হয়েছে আমার, ঠিক আছে, কিন্তু আমার তো লোকজন লাগবে। তোমাদের আজকে রেজাল্ট বের হবে। আজকে আমি তোমাদের ফলাফল ঘোষণা করব। তবে খুব বেশি উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই, না কারণ তোমার টানাটানি করে পাশ করেছে। ঠিক আছে, এখানে 100-তে 100 কেউ পায়নি। আচ্ছা, রোল নাম্বার 212, তুমি পাইছো 100-র মধ্যে 31, পাস হচ্ছে 33। ওই যে তুমি আমার ডিম খাওয়াইছিলা, পোষা ডিম, ঠিক আছে, কিন্তু তুমি তো কষ্ট করে নিয়ে আসছো। এই বিশেষ বিবেচনা তোমাকে 2 মার্ক দেওয়া হয়েছে, তুমি পাইছো 33-এ পাস। ঠিক আছে, 2 টেনে দিছি। আর তুমি ওই যে 20 টাকার সেরা নোট, তোমার নামটা 20 টাকা সেরা নোট হিসেবে আমার মনে আছে বেশি আর কি। তোমার রোল নাম্বার হচ্ছে 313, তুমি 35 পাইছো। যাক, তোমাকে টানাটানি করতে হয় নাই, 35 পাইছো মানে পাস করছো আর কি। এ প্লাস কেউ পাইলো না। ঠিক আছে, কেন স্যার এত ভালো করে লেখালেখি করার পর পাইলাম না? ওই যে তুমি উল্টাপাল্টা লিখছো। ঠিক আছে, আচ্ছা, আর তোমার রোল নাম্বার হচ্ছে 720, টুপানি মুরগি। তোমার 3টা ভাবি, 1টা ভাবি, 2টা ভাবি, 3টা ভাবি, এক হিসাব করে আমি 3 যোগ করে দিছি, মানে 33। তুমিও 33-এ পাস করছো। তোমার 3 ভাবি ছিল, ভাবি 2টা হলে তুমি 32 পাইতা, ফেল করতা, আর তোমাকে সার্টিফিকেট নিতে হইতো না। আর তুই বই চোর। মানুষ নিজের বোনের বই চুরি করে, আম্মক স্যার নতুন আম্মকে স্যার ব্যাপার না। ঠিক আছে, জি স্যার। আর বলিস না রে ভাই, গতকালকে চুরি করতে গেছি। জি জি শালা এই লোক শালা ঘুমায় না, বাপরে বাপ। হ্যাঁ, যে কাহিনী করে চুরি করা হয়েছে, যাক আমি সাকসেস, চুরি করতে পারছি। ও স্যার, ওই লোকটাকে যে মারি পার নাই। আর সিজি বলে সে চুরি করছি, আমি তো লজ্জায় তোর ভাবির কাছে গালাগালি খাইছি। আমি বলি সামনেছেন, বাড়ি এসে দেখি সিটি করেছি। স্যার আপনি তো মুরগি হয়ে গেছেন তাহলে স্যার। আমি মুরগি হয়ে গেছি। স্যার এগুলা কথা কাউকে আচ্ছা, বললেন না আবার। তোমার রোল নাম্বার 502 না? জি জি তুমি পাইছো 34। জি। ঠিক আছে, আচ্ছা, তাহলে তোমাদের সার্টিফিকেট দিয়ে দেই। ঠিক আছে, এই সার্টিফিকেটটা সুন্দর করে লেমিনেটিং করবা, জি স্যার। করে এটা বিছানার তলে, হ্যাঁ, জি স্যার। রেখে দিবা। জি। এটা আবার বেশি মানে ভাব নিয়া, হ্যাঁ, ওই যে দেওয়ালে টাঙিয়ে দিও না। ঠিক আছে, এগুলো হচ্ছে গোপন সার্টিফিকেট। স্যার আলমারি লুকি ছিল হবে না? আচ্ছা, আর তুমি যেখানে মন চাইবে, ঠিক আলমারি আছে। লুকি থো। আচ্ছা, এই তুমি, এই যে তোমার, ঠিক আছে, এটা কিন্তু সবার থেকে আমি বেশি নাম্বার পাইছি। এই বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের এটা অর্জন। জি জি ঠিক আছে, জি। এখন তোমরা পাকাপোক্ত চোর, তোমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে এবং তোমরা পরিপক্ক হয়ে গেছো। জি জি ঠিক আছে, এখন তোমাদের প্রতি মাসে, হ্যাঁ, প্রতি মাসে কমপক্ষে এই আমার ও স্যার, এই জিনিসটা তো পাইলাম, হুম। একটু সম্মান রাখতে হবে। হুম। তাইলে আমি শোয়ার পর্যন্ত তাহলে মানুষের তাহলে কাপড় চুরি কি করবো?
সেটা করতে পারো, কিন্তু গতকালকে আমার মানিব্যাগ থেকে 20 টাকার নোট নাই, তোমাকে চুরি করছো নাকি? না স্যার, না স্যার, হ্যাঁ, অসম্ভব খবরদার। স্যার, মুখে খাতি চাই মনে হয়। তুই রে চুরি করলে শিখে কোনো সমস্যা নেই। হ্যাঁ, ভয় কিছু নাই পাগল, সুযোগ পাইলে চুরি করতে হবে, কিন্তু ভাই এগুলা করা যাবে না। নিজের স্যারের কাছে গিয়ে চুরি স্যার করে- ওই 20 টাকা আবার কার? আপনারই তো। আপনার যে মানি ব্যাগ সিরা টাকা থন দুনিয়ার। না ও ও এইবার বুঝতে পারছি। আচ্ছা দেখ, ওইটা কোনো ব্যাপার না, আমি তোমাদের সাথে। হ্যাঁ, তোমরা মিষ্টি কেউ নিয়ে আসো নাই? স্যার, আমরা স্যার চুরি দৌড়ে দৌড়ে চলে আসলাম হাতে স্যার করে। প্রথম দিন চুরি করে ওই টাকা দিয়ে মিষ্টি আনবো। আচ্ছা ঠিক আছে, তাহলে 3 কেজি করে মিষ্টি দিবা। জি জি 3 কেজি ঠিক আছে। ও স্যার, কায়ওয়ালা কায় ফিস জানি ফির আমার পাস করমু, আমার জানি আমার ফেল করমু। তোমাদেরকে তো ওই যে বললাম টানে জুনি পাস করে দিছি। জি আচ্ছা তাহলে যাক, তোমাদের তাহলে অপারেশন আজ থেকেই শুরু। জি হ্যাঁ জি স্যার, জি স্যার। অন্ধকার হয়েছে রে। আচ্ছা তোমার যাও 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 যাও। ও স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। এই গিন্নি একটা প্রমসা দাও তো, আমার মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে। চল্লিশ বিশ্ববিদ্যালয় থেকে আমরা সার্টিফিকেট পেয়েছি।